সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সম্প্রতি কোন্নগর সেন্ট্রাল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৬তম সম্মেলন হয়ে গেল কোন্নগর রবীন্দ্র ভবনে। এই সম্মেলনে আসা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বর্তমান অনলাইন ও শপিং মল ব্যবসা বাংলার ছোট ও মাঝারি ব্যবসায়ীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে জানান। তারা আরও বলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে রাজ্য ও দেশের ছোট ব্যবসায়ীদের রুটি রুজি হারিয়ে যাবে। তাই এখন থেকেই ছোট ব্যবসায়ীদের সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে নিজেদের স্বার্থে লড়াই চালাতে হবে। ইতিমধ্যেই গত 18 ডিসেম্বর সংগঠনের পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কানাইপুর বেঙ্গল নার্সারি থেকে কোন্নগর বাটার মোড় পর্যন্ত এক বিশাল র্যালি হয়, যেখানে কোন্নগর সেন্ট্রাল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কয়েক হাজার ছোট ব্যবসায়ী এই র্যালিতে অংশ নেন। এদিনের সম্মেলনে রাজ্য, জেলা ও কেন্দ্রীয় স্তরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ কোলে, সিদ্ধি জৈন, মধুসূদন ব্যানার্জি, মুকেশ সিনহা, রীতা মিশ্র, অম্বিকা মান্না প্রমুখ। এছাড়াও ছিলেন এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। সবার শুরুতে স্বাগত ভাষণ দেন সভাপতি দুলাল কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে নর্থ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বেশ কিছু মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও একজন কৃষককে আর্থিক সাহায্য দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তপন রায় বলেন, আজ বৃহৎ পুঁজিপতি ব্যবসায়ীদের জন্য ছোট বড় ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুই সরকারের কেউই সেভাবে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের কথা ভাবছে না। তার উপর বাইরে থেকে এসে অনেকেই ফুটপাত দখল করে ব্যবসা করছে, অথচ আমরা সরকারকে ট্যাক্স দিয়েও ব্যবসা করতে পারছি না। সরকার যদি এ ব্যাপারে হস্তক্ষেপ না করে তবে আগামী দিনে হয়তো আমাদেরই ফুটপাতে বসতে হবে। এছাড়াও তপনবাবু সরকারের কাছে ছোট ব্যবসায়ীদের স্বার্থে লোন বা ক্রেডিট কার্ড চালুর দাবিও জানান। সমগ্র সম্মেলনটি সঞ্চালনা করেন গৌতম গুহ। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া, দীপাবলি, ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন। প্রয়োজনে প্রিয়জন। নবগ্রাম ইন্ডেন, এলপিজি ডিস্ট্রিবিউটর। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট। কোন্নগর চলচ্চিত্রমের কাছে। আপনারা হাত টেনে দিয়ে অভিনন্দিত করুন মানিক দেবনাথ, গোবিন্দ বর্মন, শ্রীমতী সঞ্জু মিশ্র, যে ট্রেড লাইসেন্সের উপরে একটা টেক্সটাইল লাইসেন্স, যে আমার দোকানে আমি শুধুমাত্র কাপড়ই বিক্রি করতে পারবো, কাপড়ের জিনিস ছাড়া অন্য জিনিস বিক্রি করতে পারবো না। একটা ট্রেড লাইসেন্স যখন পেতাম তার মধ্যে লেখা থাকতো ক্লথ মার্চেন্ট, অর্থাৎ ট্রেড লাইসেন্সটা আমরা শুধু কাপড়ই বিক্রি করতে পারবো। মুদিখানার দোকান যেগুলো ছিল, গ্রসারি সব লেখা হতো শুধুমাত্র মুদিখানার জিনিসই বিক্রি করা যায়। কিন্তু তারপরে দেখলাম এক একটা জায়গায় বড় বড় মল তৈরি হচ্ছে। মল তৈরি হয়ে যাওয়ার ফলে একটা দোকান একটাই প্রফেশনাল ট্যাক্স দেবে, কিন্তু সে 50টা আইটেম বিক্রি করবে। তাহলে একটা দোকান দিয়ে সে 50টা আইটেম মাল বেচতে পারে, আমি বেচতে পারবো না। আমার কিন্তু মার্চেন্ট মানে কাপড়ই বেচতে হবে। এই নিয়ে যখন আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পর লাস্টে করলো কি, বললো ট্রেড লাইসেন্স থাকবে আপনার দোকানে আপনি সব কিছুই বেচতে পারবেন। অর্থাৎ শপিং মলগুলোকে বাঁচাবার জন্য বললো আপনি দোকানে সব বেশি কেনা করেছেন,
এটার আমরা বিরোধী। যেখানে আমাদের সমাজ লেখাপড়া জানা মানুষদের চাকরি দিতে পারছে না যে সরকার, আমাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই, রোজগারের কোনো গ্যারান্টি নেই, কেউ লেখাপড়া শিখুক বা না শিখুক, আমি এই দেশটায় জন্মেছি, এই দেশটায় আমার রোজগার কোনো অধিকার থাকবে না। যারা সরকার চালায় তাদের দায়িত্ব হচ্ছে চাকরি দেওয়া। তো যাদের চাকরি দিতে পারছে না তারা ছোট ছোট ব্যবসা করে বাঁচার চেষ্টা করছেন, সেখানে সরকার থামা বসাচ্ছেন। বলল আপনার সঙ্গে প্রতিযোগিতাকে, আপনার প্রতিযোগিতা আপনার সঙ্গে লড়াই করতে কার সঙ্গে নামছেন? ধীরুভাই আম্বানির ছেলে। কাদের সঙ্গে লড়তে নামছেন? বিড়লাদের সঙ্গে। বলুন তো, আমাদের মতন সাধারণ ছোটখাটো মানুষ, আমরা বিড়লা, আদানি, আম্বানি এদের সঙ্গে লড়াই করে আমরা ব্যবসা টিকিয়ে রাখতে পারবো? তার কারণ তারা ট্যাক্স দেবে না, তারা ইনকাম ট্যাক্স দেবে না, তারা কিচ্ছু দেবে না, সরকারকে 1 পয়সা ট্যাক্স দেবে না, 1 পয়সা জিএসটি করবে না। আপনাকে কিন্তু জিএসটি করতে হবে, না হলে আপনার বাড়িতে এসে জিএসটি হানা মানবে। একদম আলাদা, তাদেরকে কোনো রকম টাচ করা হচ্ছে না। আপনি ভেবে দেখেছেন আমরা ব্যবসায় এসে, আমরা দোকানে বসে কতটা ওয়েস্ট আমরা জেনারেট করলাম? আমরা কিন্তু কিছুই করি না। আমাদের বাক্স করে মাল এলো এবং মালটা আমরা এমনও হয় যে আমরা ওই বাক্সতেই মাল প্যাকিং করে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সেখানেও আমাদের একটা ট্যাক্স দিতে হচ্ছে। আমাদের কথা কোনো রকম কোনো জায়গায় শোনার কোনো জায়গা, প্ল্যাটফর্ম নেই। আপনি মেল করুন, সেই মেল আনঅ্যাটেন্ডেড থাকে। আমার বক্তব্য এইটাই, এই ফাঁকটা আমাদের হয়েছে কারণ আমরা নিজেদের ভেতরে আমাদের ইউনিটি নেই। আমাদের এই ইউনিটি না থাকার দরুন যে যেভাবে পাচ্ছে আমাদের প্রেশারাইজ করে যাচ্ছে। এমন একটা দিন আসবে, আমাদের মুকেশ সিনহা যিনি যে বললেন যে 3rd জেনারেশন ব্যবসায় কেউ আসতে চায় না, এই ব্যবসা আমাদের বন্ধ করে দিতে হবে। ऑनलाइन को मैं कभी प्रेफर नहीं करता। ऑनलाइन या तो एजुकेशन हो, चिकित्सा हो या व्यापार हो, ये हर दृष्टिकोण में घातक होता है। कोविड के समय में ऑनलाइन कहीं नहीं था। हम और आप जैसे छोटे और मझोले व्यापारी ही उन समय अपने सारे गली मोहल्ले के समस्याओं का समाधान करते थे। मेरा यह मानना है, विश्व में सिर्फ 2 ऐसी कम्युनिटी है, सिर्फ 2 ही कम्युनिटी है जो मानव के कल्याण के लिए बना हुआ है। पहला, उस देश का सैनिक, चाहे वो जल सेना हो, थल सेना हो या वायु सेना हो, वही एक जात है जो 24 घंटे अपनी सेवाएं देता है। और दूसरा, सिर्फ और सिर्फ व्यापारी जो 24 घंटे अपनी सेवाएं देता है, अपने परिवार को छोड़ के अपने दुकान पे हमारे समाज के लिए काम करता है। सरकार से ना तो हमें कोई पेंशन मिलता है, ना किसी तरीके की सुविधाएं मिलती है। এই বিষয়টা কি বলবেন আজকে? ওটা হচ্ছে যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের ছোটোখাটো পুঁজি নিয়ে ব্যবসা করে, তাদের পক্ষে আগামী দিনে ব্যবসা করাটা খুব কঠিন হয়ে পড়বে। কারণ এই বৃহৎ পুঁজিপতিরা যেভাবে ব্যবসা শুরু করেছে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা, ওরা ক্ষুদ্র ব্যবসাগুলোকে কিনে খাওয়ার জন্যই এই ব্যবসা করছে এবং সেই ব্যবসায় কোনো সরকারই আমাদের পক্ষ নিচ্ছে না এবং আমাদের এই ছোটো ছোটো ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের দিক দেখছে না। এর ফলে আগামী দিনে প্রচুর ব্যবসায়ী বেকার হয়ে পড়বে, ছোটোখাটো দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে এবং যারা এই পুঁজিবাদীরা আছে এরা আগামী দিনে লুটে পুটে খাবে এবং আমরা একটা শ্রেণী শেষ হয়ে যাব এবং তখন যে কী হবে সেটা আমরা নিজেরাও জানি না। আজকে আমরা এই সম্মেলনের মাধ্যমে এই বার্তাটা দিলাম, ঐক্যবদ্ধ হয় গভর্নমেন্টের কাছে আমরা এই বার্তাটা দিলাম, আমাদের প্রতিবাদ জানালাম যে এইগুলো যাতে বন্ধ হয় এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে বিভিন্ন লোক ব্যবসা করছে, বাইরে থেকে এসে যারা ব্যবসা করছে তারা ব্যবসা করে চলে যাচ্ছে, কোনো প্রকার ট্যাক্স না দিয়ে, কোনো প্রকার কর না দিয়ে তারা ব্যবসা করে চলে যাচ্ছে। আমরা ব্যবসায়ীরা যারা দোকানে বসছি, দোকানের ভেতরে মাল রাখছি,
তারা বিভিন্ন প্রকার ট্যাক্স দিয়েও আমরা ব্যবসা করতে পারছি না এবং 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 এই এই ব্যাপারগুলো আমাদের কাছে খুবই খারাপ লাগছে। আগামী দিনে হয়তো আমাদেরও ফুটপাতেই ব্যবসা করতে হবে, এই জায়গাটা রয়েছে। আর বিশেষ করে আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদের যদি গভর্নমেন্ট কোনো ঋণের ব্যবস্থা, মানে ক্রেডিট কার্ডের ব্যবস্থা কিংবা তাদের স্বাস্থ্য বিমার ব্যবস্থাগুলো করে দেয়, তাহলে আমরা বিশেষ উপকৃত হই। এটাও একটা বার্তা রইল গভর্নমেন্টের কাছে আমাদের। সৃজন, খবর বাংলা নিউজ।